দুইটা কোচ কেটে এখানে হলো 5 নম্বর লাইনে রেখে দিয়েছে, মানে স্টেবল করার উদ্দেশ্যে রাখছিল। ওই কোচ দুইটা যে কোনো ভাবে ওই নিচে পাথরের আপনার জাম দেওয়া থাকে, জামটা ছুটে গিয়ে আপনার হলো ওটা রোলিং শুরু হয়। আর রোলিং শুরু হলে পরে ওই গাড়ি যখন বের হয়ে যাচ্ছিল, শেষের দুই গাড়ি এসে ওই গাড়িতে আঘাত লাগার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। এই হলো ঘটনা। এখন উদ্ধার গাড়ি চলাচল রাজশাহীতেই শুধু বন্ধ, তাছাড়া অন্য কোথাও বন্ধ নাই। রাজশাহীতে হয়তো কমিউটারটা আটকে আছে, কমিউটারের সময় হয়েছে, কমিউটারটা আটকে আছে। আপনার বনলতাটা এখানে এসে ঢুকে থাকলেও বনলতা চাপেন যেতে পারবে না, এইটুকুই। তাছাড়া আর আপাতত কোনো গাড়ি আর আটকানো নাই। উদ্ধার অভিযান আমাদের রিলিফ ট্রেন চলে আসছে, ঈশ্বরদী ছেড়ে চলে আসছে। রিলিফ ট্রেন চলে আসলে উদ্ধার কাজ মানে যত দ্রুত সম্ভব হয়ে যাবে। ধূমকেতু ট্রেনে যুক্ত হবে দুটো বগি দাঁড়াইছিল এই স্টেশনে। এই বগি দুটি যখন ইঞ্জিন থেকে খুলে দেওয়ার কারণে দাঁড়ায় থাকা অবস্থায় হঠাৎ করে পিছনে গড়তে গড়তে এসে ঢালার চরকে ধাক্কা দেয়। আর ঢালার চরের পেছনে দুটো বগিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছে আমি শুনছি, এবং একটা শিশুর হাতের খুব তালুর উপর থেকে কেটে গেছে। যেভাবে এই দুটি বগি ফাঁকা দুটি বগি গড়তে গড়তে এসে ধাক্কা দেয় ঢালার চরের যাত্রীবাহী ট্রেনকে, তাতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু সেই বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তার জন্য যাত্রীরা হচ্ছে যে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন, এবং যাত্রীরা বলছেন যে এটি একেবারে স্টেশনের যারা এই লাইনে যারা দায়িত্বে থাকেন কর্মকর্তা কর্মচারী, তাদের সম্পূর্ণ গাফলতির কারণে এই ফাঁকা দুটি বগি এসে যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা দেয়। তাতে ভাগ্য ভালো যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।